প্রস্তুত থাকুন, 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসছে। বাংলাদেশে হিন্দু কতল চলছে। बांग्लादेश अगला पाकिस्तान बनने वाला है। जो बांग्लादेश से 1 करोड़ हिंदू रेफ्यूजीज इंडिया की तरफ आ सकते हैं। ये स्टेटमेंट अगेन मैं कहूंगा किसी छोटे आदमी ने नहीं दी। वेस्ट बंगाल में चीफ मिनिस्टर है ममता बनर्जी और यहाँ पर असेंबली में लीडर ऑफ ऑपोजिशन है शुवेंदु अधिकारी। इन्होंने ये बात कही है कि 1 करोड़ हिंदू रेफ्यूजीज बांग्लादेश से आ सकते हैं इंडिया में, क्योंकि बांग्लादेश में क्राइसिस बहुत सीरियस है और इंडिया को प्रिपेयर यहाँ पे होना चाहिए, क्योंकि सिचुएशन बांग्लादेश में काफी खराब हो सकती है आने वाले समय में। ना यहाँ पे आपका सवाल आएगा, वे पहली बात तो क्या इतने हिंदूज हैं बांग्लादेश में? देखिए बांग्लादेश की जो टोटल आबादी है ये 17 करोड़ से ऊपर है और इस आबादी का 1 करोड़ 31 लाख के आसपास हिंदू पॉपुलेशन है। तो जो ये बात कह रहे हैं कंप्लीटली अनरियलिस्टिक नहीं है। 1 करोड़ का पता नहीं, बट पॉसिबिलिटी है इन द फ्यूचर के बहुत सारे रेफ्यूजीज बांग्लादेश से इंडिया में आने की कोशिश करें। और ये आपको अगर लग रहा है कि नेगेटिव स्टेटमेंट है, मैं आपको ये बता दूं कि शेख हसीना के जो पुत्र हैं इन्होंने रिसेंटली एक बहुत ही बड़ी स्टेटमेंट दी है। यहाँ पे आप देख पाओगे साहिब वाजिद, इन्होंने ये कहा है कि बांग्लादेश अगला पाकिस्तान बनने वाला है। जो रेडिकलाइजेशन हमने पाकिस्तान में देखी है, सेम टाइप की रेडिकलाइजेशन आपको बांग्लादेश में दिखेगी। अगेन ये बांग्लादेश की जो फॉर्मर पीएम है उनके बेटे ओपनली कह रहे हैं और आगे उन्होंने यहाँ पर ये भी कह दिया कि अब ये एक्सपेक्ट मत करना कि कल को मैं और मेरी माँ वापस जाएंगे बांग्लादेश में संभालने के लिए। इन्होंने ये कहा है कि बांग्लादेश को काफी बार हमने बचाने की कोशिश करी, अब जो होना है उस देश का वही होगा। बहुत ज्यादा मैं कहूंगा वरिंग स्टेटमेंट है अपने आप में। और कई मीडिया रिपोर्ट ये भी क्लेम कर रही है कि बांग्लादेश में कई जगह जो माइनॉरिटी कम्युनिटी है, बांग्लादेश में जो माइनॉरिटी कम्युनिटी है ये हिंदूज हैं, तो वहां पर भी काफी अटैक्स हुए हैं। इसकी काफी वीडियो सोशल मीडिया पे वायरल हुई है। और सबसे আমি এটা নিয়ে মন্তব্য করব। নওশাদ ভাই আলাদা দল করেন আর নিজস্বতা আছে, তো তাকে কেন ডেকেছেন তিনি জানেন। আপনারা প্রস্তুত থাকুন, 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসছে। বাংলাদেশে হিন্দু কতল চলছে। রংপুরের কাউন্সিলর নগর পরিষদের আরাধন নায়ক তাকে খুন করা হয়েছে। সিরাজগঞ্জে 13 জন পুলিশ খুন হয়েছে, থানার মধ্যে 9 জন হিন্দু। নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন, কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে। এটা অলরেডি পার্লামেন্ট করেছে। আমি আপনাকে বলছি এই পরিস্থিতি যদি 3 দিনের মধ্যে কন্ট্রোল না হয়, জামাতের হাতে মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি। কেন্দ্রকে জানাচ্ছেন না, এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যাটার। এটা রাজ্য সরকারকে রাজ্যপালকে জানাতে হবে। আমি দরকার হলে লিখবো জয় শঙ্করজিকে, ডাইরেক্ট করতে পারি না। তো আমি পশ্চিমবাংলার হিন্দুদেরকে অনুরোধ করব, যার যেখানে জায়গা জমি যা আছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য আবার মানসিক প্রস্তুতি নেন। 48-71 ওরা তো আসবে না, ওদের সরকার হয়ে যাবে। জামাতের কন্ট্রোলে চলে গেলে তো ওদের হাতে চলে যাবে। 7% হিন্দু আছে, তাদের পলায়ন আমাদেরকে নিতে হবে। হিন্দু ভাইদের সিএতে অলরেডি সরকার করে দিয়েছে। মানসিক প্রস্তুতি রাখুন, 1 কোটি শরণার্থী আসবে ভারত পশ্চিমবঙ্গ। হাসিনার বাবার নাম হরে কৃষ্ণ হরে রাম। হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র হিন্দুদের কাছে সঞ্জীবনী মন্ত্র। প্রভু শ্রী চৈতন্য দেব, শ্রীলা প্রভুপদ, ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এবং যত মত তত পথের প্রবক্তা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, তারা এই নাম জপের মধ্য দিয়ে আমাদের লুক্কায়িত আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করেছেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই, আমরা নাক গলাতেও চাই না। আমরা মমতা ব্যানার্জি নই, যিনি শরণার্থীদের বলেন সিএএ করতে দেব না, আর রোহিঙ্গাদের বলেন তোমাদের জন্য আমার ঘর বাড়ি সব খোলা আছে, আসো রোহিঙ্গা, তোমাকে খাওয়াবো পরাবো, হিন্দু হকার উচ্ছেদ করে তোমাকে আবার বসাবো। আমরা সবে থাকি না। আমরা দ্বিতীয় স্লোগান বলেছি, বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন শহরে দোকানে দোকানে ঢুকে রাজাকার, জামাত, হেফাজতের লোকেরা তারা ভারতীয় পণ্য বর্জন করুন লিখে লিখে দিয়ে আসছে। আরে বন্ধু, পেঁয়াজ না গেলে তো 300 টাকা হবে পেঁয়াজের কেজি। কেন করছেন এসব? তৃতীয় অভিযোগ, সম্প্রতি যে আন্দোলন হয়েছে আমাদের ওটা নিয়ে বক্তব্য নিয়ে বাইরের দেশের ইস্যু। সেই আন্দোলনে ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, এই ভাষা আমরা বরদাস্ত করব না। ভারত আমাদের মা, ভারত মাতার অপমান আমাদের অপমান। চতুর্থ, বিজিবি যখন ডিপ্লয়েড করে ওই দেশের সরকার, বিজিবির সামনে গিয়ে বলা হয়
তোমরা মোদির সন্তান, সীমান্তে ফিরে যাও। দেশের প্রধানমন্ত্রীকে অপমান করার অধিকার কারোর নেই।